মোবাইল কেন কাগজ? হ্যাঁ, আপনি স্টার্ট বন্ধ করেন ভাই। মোবাইলে কত হইতে আগে কাগজ পরে মোবাইল আনেন আপনি মোবাইলে তাই দেখাই আপনি কাগজপত্র আনান কাগজপত্র আনান আসলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের কিন্তু চেকপোস্ট চলছে, পাশাপাশি প্রত্যেকটা মার্কেট কেন্দ্রিক আমাদের ফুড পেট্রোল ডিউটি চলছে, আবার মোবাইল টহল আছে। আমাদের আমরা যারা আছি মানে যে সিনিয়র কর্মকর্তাবৃন্দ যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকটা এলাকায় মানে তন্ন করে আমরা ঘুরে বেড়াচ্ছি, যাতে আর কোনো নতুন করে অন্ততপক্ষে কোনো চুরি চিন্তায় বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে, বা যারা কেনাকাটায় আসছে যাতে তারা নির্বিঘ্নে কেনাকাটা করে ঘরে ফিরে যেতে পারে। এমনকি আমরা এইভাবেই কাজ করে যাব এই যে কতদিন সিলেট নগরীতে আমরা থাকবো। আমরা ওই যে ফুট ওভার ব্রিজটা দেখি ঠিক এখন পয়েন্টে আসলে সেই ব্রিজের উপর তুলে অনেক সময় মানুষকে হ্যারাসমেন্ট করা হয়, আসলে এই বিষয়টা একটু দেখবেন। এটা আপনি আমাদের নজরে দিয়েছেন, আমরা এটা নজরদারি করেও যাচ্ছি, তো আর একটু নজরদারি বাড়াবো যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। যেহেতু সামনে ঈদ মৌসুম, রাইট। যেমনটি আমরা লক্ষ্য করেছি আপনারা যে হকারদের যে তাদের ফুটপাত থেকে দখল মুক্ত করার লক্ষ্যে আপনারা অভিযান পরিচালনা করেন, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে কিছুক্ষণ আগে যে ওভারব্রিজের কথা বলা হয়েছে, যখনই আপনারা অভিযান পরিচালনা করেন সাথে সাথে তারা ওভারব্রিজের উপরে গিয়ে অবস্থান নেন। আসলে আপনি যেটা বলেছেন এটা হতে পারে, তো এরা যেখানেই থাকুক মানে এইভাবেই আমরা আস্তে আস্তে তাদেরকে এখান থেকে ফুটপাতটা অন্তত যাতে মুক্ত থাকে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। থ্যাংক ইউ। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, একদম সন্নিকটে ঈদ উল ফিতর। সিলেটের অনেক মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, সর্বশেষ সিলেটবাসীর উদ্দেশ্যে আমি সিলেটবাসীকে একটা কথাই বলবো, যারা শহরে কেনাকাটা করতে আসে নির্বিঘ্নে কেনাকাটা করেন, আমরা আছি আপনাদের পাশে সবসময় 24/7। ধন্যবাদ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে যেমনটি লক্ষ্য করেছি, সাধারণ মানুষের উপচে পড়া একটি ভিড় আমরা লক্ষ্য করেছি, কারণ হাতে গোনার মাত্র কয়েকদিন তারপরেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। যার যার পছন্দের পোশাক কেনার জন্য পছন্দের পোশাক কেনার জন্য কিন্তু তারা ছুটছেন বিভিন্ন শপিং মলে। তো তাদেরকে সিলেটবাসীকে নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু লাগাতার কিন্তু তারা প্রশাসন এই অভিযান পরিচালনা করে যাচ্ছেন। আমরা লক্ষ্য করেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম যখন সিলেটে কর্মরত হন এবং সিলেটের ডিসি সারওয়ার আলম যখন কর্মরত হন, তারা দুজন সিলেটে কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি একের পর এক কিন্তু তাদের প্রেক্ষাপট কিন্তু পাল্টে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আমরাও চাই সিলেট একটি সুন্দর সিলেট নগরী হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারে, ছুটতে পারে, সেটাই আমরা প্রত্যাশা করি। প্রশাসনের এই অভিযানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যেভাবে অভিযান পরিচালনা করছেন, আশা করি সিলেটের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেভাবে মানবিকতার পরিচয় দিয়ে গভীর রাতেও অভিযান পরিচালনা করছেন। তো আমরা সংক্ষেপে একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম মহোদয়, এখন রাত ঘড়ির কাঁটায় 2টার উপরে বাজে, এই রাত 2টার পরেও যে আপনারা এই অভিযান পরিচালনা করছেন সিলেটবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে, সেটি সম্পর্কে যদি একটু বলেন। আসলে এই সিলেটের আধ্যাত্মিক নগরীকে ভালো রাখার জন্যই আমাদের এই পরিশ্রম। সিলেটের আধ্যাত্মিক নগরীকে ভালো রাখার জন্য, যাতে করে কোনো চুরি চিন্তায় এইসব না হয়, যে কারণে আমাদের কমিশনার স্যার সহ যত উদ্বোধনের কর্মকর্তা আছে সকলেই ফিল্ডে থেকে আমরা কাজ করে যাচ্ছি, নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যাতে আর কোনো চিন্তায় বা চুরি না হয়। মোবাইল কেন কাগজ? হ্যাঁ, আপনি স্টার্ট বন্ধ করেন ভাই। মোবাইলে কত হইতে আগে কাগজ পরে মোবাইল আনেন আপনি মোবাইলে তাই দেখাই আপনি কাগজপত্র আনান কাগজপত্র আনান